जय महाकाल। और पार्सल कर दो। देखो मेरे को शिवाजी ऐसा बोल रहा है। কথায় বলে কাশী নামের মতো এই স্থানের মহত্বও অপরিসীম। স্বয়ং মহাদেবের বাস এই পবিত্র স্থল কাশীতে। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই দেবভূমির উৎপত্তি নাকি স্বয়ং মহাদেবের ত্রিশূল থেকে। তাই তো বলা হয় কাশীর মাটি নাকি সোনার মতো মূল্যবান আর কৈলাসের মতো পবিত্র। এমনকি এও মানা হয় হিন্দু শাস্ত্র অনুসারে যে 7টি শহর মোক্ষ প্রদান করতে পারে তার মধ্যে একটি হলো বারাণসী বা আমাদের বেনারস। কাশী শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম প্রধান লিঙ্গ বিশ্বনাথ ধাম অবস্থিত। বলা হয় কাশীর প্রতিটি কোণায় নাকি স্বয়ং মহাদেবের অবস্থান। তাই তো এই স্থানকে শিবধামও বলা হয়। আর তাই তো এই পবিত্র স্থানে বাবা বিশ্বনাথের ডাকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তের ঢল নামে এই স্থানে, যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আপনি দেখতে পাবেন বাঙালিদের। আর শুধু আসলে তো হবে না, একটি সঠিক প্ল্যানিংয়ের সাথে আপনাকে আসতে হবে। মানে ধরুন আপনি 2 দিন বা 3 দিনের ট্রিপে বেনারস আসছেন, তাহলে আপনার আইটিনারিতে কী কী থাকা উচিত? আপনি কোন ট্রেনে যাবেন, থাকবেন কোথায়, দশাশ্রমের ঘাটের কাছে নাকি গধুলিয়া চক মোড়ে, খাবেন কি, বাঙালি রেস্টুরেন্ট কি ওখানে আছে, দেখবেন কি, আরতিতে ভিড় কত হয়, পূজা দেওয়ার লাইন কতটা হয়, কাল ভৈরবের মন্দির কোথায় আছে, বেনারসের বিখ্যাত যে সমস্ত স্ট্রিট ফুড আছে তার অ্যাড্রেস আপনি কি করে খুঁজে পাবেন, এই সমস্ত কিছুর অ্যান্সার আমি একটা ভিডিওতে নিয়ে এসেছি আপনাদের জন্য। রিকোয়েস্ট একটা, আপনারা ভিডিওটা পুরো দেখুন, তাহলে সমস্ত কিছুর অ্যান্সার পাবেন। हम आए कलकत्ता से घूमने। अच्छा बहुत बढ़िया। आपका स्वागत है हमारे बनारस नगरी काशी मणिकर्णिका घाट पर। धन्यवाद। প্রথমে বলবো কিভাবে আপনারা বেনারস পৌঁছাবেন। আপনারা চাইলে ফ্লাইটে করে আসতে পারেন, কলকাতা এয়ারপোর্ট টু বারাণসী এয়ারপোর্ট ফ্লাইটের ব্যবস্থা আছে। চাইলে আপনারা ট্রেনে করে আসতে পারেন, প্রতিদিন হাওড়া স্টেশন থেকে একগুচ্ছ ট্রেন ছাড়ে বারাণসীর উদ্দেশ্যে। আপনারা চাইলে বাই রুট বাসে করেও আসতে পারেন, অথবা আপনার যদি নিজস্ব 2 হুইলার বা 4 হুইলার থাকে তার মাধ্যমেও আসতে পারেন। তো এইটা হলো আজকের আমাদের ট্রেন, হচ্ছে হাওড়া ঋষিকেশ দুন এক্সপ্রেস 13009। আর আমি গিয়েছিলাম ট্রেনে করে দুন এক্সপ্রেসের মাধ্যমে। আর এই ট্রেনটি প্রতিদিন 8:25 হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করে আর পরের দিন 10:30 থেকে 11টার মধ্যে পৌঁছে দেয়, যেখানে সময় লাগে 13 থেকে 14 ঘন্টা। আর এখানে টিকিট ভাড়া ছিল স্লিপারে 375, 3 টায়ারে 1020, সেকেন্ড টায়ারে 1455 আর প্রথম টায়ারে 2440। হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ডিপার্চার হলো। এছাড়াও আমি আরও কিছু ট্রেনের নাম স্ক্রিনে শেয়ার করলাম, যার মাধ্যমে আপনারা হাওড়া স্টেশন থেকে বেনারস পৌঁছাতে পারেন। গঙ্গার উপরে যাচ্ছি, এর পরের স্টপেজ হচ্ছে কাশী। আর কাশী থেকে আর মাত্র 10 মিনিট লাগবে মহাদেবকে নগরী বারাণসী পৌঁছাতে। বাজে এখন ঘড়ি কাঁটায় পুরো 10:22, একদম কারেক্ট টাইমে, মানে 2 মিনিট মতো লেট করেছে ঢোকাতে। স্টেশন থেকে বার হয়ে মেন রাস্তা ক্রস করে আপনাকে আসতে হবে অটো স্ট্যান্ডে। এখান থেকে আপনি টোটো বা অটো পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনাকে পৌঁছাতে হবে গধুলিয়া চক, যার ভাড়া জনপ্রতি 20 টাকা, সময় লাগবে 10 থেকে 12 মিনিট।
তো এটা হচ্ছে বেনারস স্টেশন। স্টেশনের বাড়িটা কিন্তু বেশ সুন্দর আর কি, দারুণভাবে টিপটাপ করে সাজিয়ে রেখেছে। একটু দেখাই আপনাদেরকে। মানে স্টেশন থেকে বেরিয়ে এসে আপনাকে মেইন রোডে আসতে হবে, প্রচুর নয়েজ আছে এখানে। शेयर में जाएंगे गोविंदा चौक कितना? 20 रुपया सवारी है। 20 बैठ जाओ। আচ্ছা, টোটোওয়ালা দাদা আমাদেরকে এখানটা নামিয়ে দিয়েছে। এখন একটু হেঁটে সামনে আমাকে যেতে হবে গোধুলিয়া চক মোড়ের দিকে, পরে দেখে গেছে। আর এটা হলো বেনারসের সবচেয়ে জনপ্রিয় জায়গা গোধুলিয়া চক বা চার মাথা। আর এটা হচ্ছে আপনার হচ্ছে মেন হচ্ছে গোধুলিয়া মোড়। ট্রাফিক প্রচুর আছে এখানটায়। আর এই মোড় থেকে সোজা চলে গেলে 2 মিনিট হাঁটলে আপনি পাবেন কাশী বিশ্বনাথের মন্দির। আর ডান দিকে 4 থেকে 5 মিনিট হাঁটলে আপনি পেয়ে যাবেন দশাশ্রমের ঘাট। আর বাঁ দিকে চলে যাচ্ছে স্টেশন। আর ব্যাকে আসলে আপনি পাবেন আশি ঘাট। বেনারস পৌঁছে আপনার প্রথম কাজ হবে একটি হোটেল ফাইন্ড আউট করা। এবার এখানে কোশ্চেন হচ্ছে আপনি হোটেলটা কোথায় নেবেন। দেখুন, মূলত 3টি জায়গা আছে যেখানে আপনি হোটেল নিতে পারেন। ফার্স্ট হচ্ছে গোধুলিয়া চক, দ্বিতীয় হচ্ছে বিশ্বনাথ মন্দিরের টেম্পলের সারাউন্ডিংয়ে, অথবা গঙ্গার ধারে। আমাকে পার্সোনালি যদি আপনি সাজেস্ট করেন, আমি বলবো আপনি গঙ্গার ধারে সারাউন্ডিংয়ে হোটেল নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে প্রাইসটা একটু বেশি লাগতে পারে, আর এটা আপনাকে অনেক আগে বুকিং করতে হবে। এখানে আমি আপনাদেরকে 2টি হোটেলের নাম সাজেস্ট করবো গঙ্গার ধারে। এক হচ্ছে হোটেল অলকা, আর দ্বিতীয় হচ্ছে হোটেল গণপতি। আর আমরা ছিলাম গোধুলিয়া চক মোড়ে। আমাদের হোটেলের নাম ছিল হোটেল সম্মান। এই হোটেলটা আমার একটু বেশি পছন্দ হচ্ছিল, তার কারণ গোধুলিয়া চক মোড়ে বাংলা ভাষায় লেখা ছিল হোটেল সম্মান। এটি একটি বাঙালি মালিক দ্বারা পরিচালিত বাঙালি হোটেল, যেখানে আপনি গিয়ে থাকতে পারেন। আর এখান থেকে কাশী বিশ্বনাথের মন্দিরের ডিস্টেন্স 2 থেকে 3 মিনিট পায়ে হেঁটে, আর দশাশ্রমের ঘাটের ডিস্টেন্স 5 থেকে 7 মিনিট। তো ফটাফট আমি আপনাদেরকে এই রুমের একটা রুম ট্যুর দিয়ে দিই। তো এটা হলো আপনার হোটেল সম্মান। এখানে দেখতে পাচ্ছেন 2টো বেড আছে, একটা ছোট বালিশ দিয়েছে, একটা বড় বালিশ আছে, একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে যদি উইন্টারের টাইম। আর এখানে দেখতে পাচ্ছি একটা মিরর দিয়েছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। আর এই হোটেলের প্রাইস পয়েন্ট হচ্ছে, এটার ভাড়া হচ্ছে 1500 টাকা, আর সঙ্গে কিন্তু জিএসটি অ্যাড হবে। আর এই হোটেল সংক্রান্ত সমস্ত ডিটেল আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রাখলাম। আপনি চাইলে কিছুক্ষণ রেস্ট করতে পারেন, কারণ অনেকটা জার্নি করে এসেছেন। তারপরে আপনি ফ্রেশ হন, স্নান করে বেরিয়ে পড়ুন প্রথম দিন বেনারস ভ্রমণের জন্য। আর এখানে প্রচুর ভিড়, ঠিক আছে। ম্যাক্সিমাম হচ্ছে আপনি বাঙালি দেখতে পেয়ে যাবেন এখানটায়। বেনারস ভ্রমণের প্রথম দিনে আপনার প্রথম কাজ হবে কাশী বিশ্বনাথ দেবের দর্শন ও তার কাছে গিয়ে পূজা দিয়ে আসা। আর এই পূজা মূলত আপনি দুভাবে করতে পারেন। একটি হলো জেনারেল লাইনে দাঁড়িয়ে, সেক্ষেত্রে আপনার অনেক সময় লাগতে পারে, এবং দ্বিতীয় হলো ভিআইপি দর্শন। ভিআইপি দর্শনের অর্থ হলো আপনি ভিআইপি টিকিট কেটে অনেক কম টাইম লাইনে দাঁড়িয়ে পূজা দিতে পারবেন। সেক্ষেত্রে যে টিকিট চার্জেস পড়বে তা হলো 300 টাকা। আর এই টিকিট আপনি অফলাইনে কাটতে পারেন, অনলাইনেও কাটতে পারেন। রাস্তা দুপাশে অনেক দোকান পাবেন, যেখান থেকে আপনি ফুল নিতে পারবেন, পুজোর ডালা নিতে পারবেন, এবং অনেক লকার আছে এখানটায়। সেই লকারে আপনি সমস্ত কিছু রাখতে পারবেন, বিকজ আগে কোনো রকম গ্যাজেটস অ্যালাউ নেই। বাবা বিশ্বনাথ দেবের মন্দির সপ্তাহে 7 দিনই খোলা থাকে। প্রতিদিন ওপেনিং হয় 2:30-এ। তারপরে 3টে থেকে 4টে অবধি চলে আরতি। তারপর 4টে থেকে শুরু হয় দর্শন 11টা পর্যন্ত। আবার 11টা থেকে 12টা অবধি বন্ধ থাকে, শুরু হয় আরতি। তারপর 12টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত চলে দর্শন। শেষ আরতি হয় 10:30, এবং রাত্রি 11টায় গিয়ে মন্দিরের দরজা বন্ধ হয়। এখানে আপনাদেরকে বলে রাখবো, আপনারা যদি গর্ভগৃহে দর্শন করতে চান, সেক্ষেত্রে 2টি সময় আছে, ভোর 4টে থেকে 5টা আর বিকেল 4টে থেকে 5টা, এই 2 টাইম। ছোট্ট একটি কন্ডিশন এখানে, যদি ভিড় কম থাকে সেক্ষেত্রেই আপনি গর্ভগৃহে দর্শন করতে পারবেন। कितना करके लॉकर भैया? लॉकर कितना करके? लॉकर फ्री है। लॉकर फ्री है, कुछ लेना होगा? ये जरूर लेना होगा। क्या लेना होगा? प्रसाद। अच्छा, मतलब यहाँ से कुछ लेगा तो उनको लॉकर फ्री है। लॉकर के पैसे हम लोग नहीं लेते। সাইডে অনেক এখানে দোকান আছে, ঠিক
আছে। তো এখান থেকে যখন আপনারা পুজো দিতে আসবেন, যদি ফুল নেন বা আরও কিছু প্রসাদ নেন পুজো দেওয়ার জন্যে, সেক্ষেত্রে এদের কাছে আপনি লকার পেয়ে যাবেন। এই সমস্ত লকারে আপনি আপনার ইলেকট্রনিক জিনিস বা ফোন এইসব জিনিস রেখে আপনি মন্দিরের ভেতরে যেতে পারবেন পুজো দেওয়ার জন্য। আরে এবার আমি ইনসাইড যাব, ভেতরে যাব পূজা দিতে। এই পর্যন্ত আমি আপনাদেরকে দেখাতে পারবো, এরপর আর দেখাতে পারবো না, কারণ ভেতরে কোনো রকম গ্যাজেটস অ্যালাউড নেই, লকারে রেখে যেতে হবে। আপনারা আসলে প্রথম যেটা করবেন, ফার্স্ট ডেতে স্নান করে এসে কিছুক্ষণ না খাওয়া দাওয়া করে প্রথম আসবেন, বিশ্বনাথ টেম্পল এসে পূজা দিয়ে যাবেন, দিয়ে তারপরে বাকি কার্যকলাপ যা আছে সব শুরু করে দেবেন। এবার আপনি চলে আসুন কাল ভৈরব মন্দিরে পূজা দিতে। বাবা বিশ্বনাথের মন্দির থেকে এই মন্দিরের ডিস্টেন্স 1.5 কিলোমিটার। এখান থেকে হচ্ছে রাইট নিতে হবে কাল ভৈরবের মন্দিরে যাওয়ার জন্য। কথিত আছে বেনারসে কাশী বিশ্বনাথ দেবের দর্শন ও পূজা অসম্পূর্ণ থেকে যায় যদি আপনি কাল ভৈরব মন্দিরে দর্শন ও পূজা না দিয়ে থাকেন। তো মন্দিরে দিকে তো কাল ভৈরব অবশ্যই আপনাকে এই কাল ভৈরব মন্দিরে আসতেই হবে। পায়ে হেঁটে সময় লাগবে 12 থেকে 15 মিনিট। আপনি চাইলে সোজা রাস্তা দিয়ে আসতে পারেন, অথবা আমার মতো বেনারসের ঐতিহ্যবাহী গলিপথ দিয়েও আসতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে, না হলে এই গলিপথে আপনি হারিয়ে যাবেন। বাবা কাল ভৈরবের মন্দির সপ্তাহে 7 দিনই খোলা থাকে। ওপেনিং হয় ভোর 4টে আর দর্শন শুরু হয় ভোর 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। এর মধ্যে দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত চলে হচ্ছে আরতি। ওই সময়টি দর্শন বন্ধ থাকে। তো এটা আপনার হচ্ছে কাল ভৈরবের মন্দির, ঠিক আছে। তো এখানটা লাইন আছে, বাট লাইন বেশিক্ষণ থাকে না, চাইলে আপনারা সেখানে পুজো দিতে পারবেন। এর পরের আমাদের কাজ হলো দুপুরের লাঞ্চ, কারণ এখানে পুজো দেওয়ার জন্য সে সকাল থেকে ছিলাম না খেয়ে, বিভৎস জোরে খিদে পেয়েছে। আমরা এখন চললাম দুপুরের লাঞ্চ করার জন্য। এখানে আপনাদেরকে বলে রাখবো, এখানে কিন্তু ট্র্যাডিশনাল বেঙ্গলি খাবারের অপশান কিন্তু খুবই কম। তো হোটেলের মালিকের হেল্পে আমরা একটা বাঙালি রেস্টুরেন্টের সন্ধান পাই। এখন গধুলিয়া চক থেকে আমি চললাম সেই বাঙালি হোটেলটার সন্ধানে। মুশকিল হচ্ছে এখানটা এত অলিগলা আছে এখানটায়, তো ফেমাস এই সমস্ত দোকানগুলো যেখানটা আছে সেগুলোকে খুঁজে বার করা। এটা আপনি যে গধুলিয়া চক থেকে আসছেন, মানে বিশ্বনাথ টেম্পল থেকে সোজা এগিয়ে আসছেন, 4 মাথা পড়লে গধুলিয়া চক, সেখান থেকে সোজা চলে আসবেন 1.5 থেকে 15 কিলোমিটার। তারপর এখানটা পড়বেন, যেখানটা হচ্ছে হোটেল বর্ণালী। এখানে হচ্ছে বেঙ্গলি খাবার আপনি পাবেন। আপনার ভেজ ননভেজ দুটো পাওয়া যায়? আচ্ছা, আমাকে একজন বলেছিল এখানে শুধু ভেজ পাওয়া যায়। এখানে শুধু ভেজ না, ভেজের সঙ্গে ননভেজও আছে। আর আমার সঙ্গে এখানে যারা আছে ম্যাক্সিমাম আমার সঙ্গে বুঝতে পারছি বাঙালিই আছে এখানটায়। অল্প আর অল্প 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 বাস লেবু দিন, বাস বাস একটা হবে, বাস বাস। বাস বাস ক্ষমা। হ্যাঁ হ্যাঁ, চলে এসেছিলাম আমি। হ্যাঁ খাচ্ছি। তুমি খেয়েছো? আমাদের ভেজ থালি আপাতত হচ্ছে 100 রুপিস, ভাত ডাল ভাজা 2 রকম তরকারি চাটনি পাঁপড়। আর নন ভেজের মধ্যে যদি ডিমের কারি 1 পিস অ্যাড হয় তো 30 রুপিস মোর, আর মাছের কারি অ্যাড হলে 1 পিস 50 রুপিস। এখান থেকে ভেজ থালি দিয়ে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা চললাম রুমের দিকে। এখন রুমে গিয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নেবো, তারপর সন্ধ্যাবেলা আপনাদেরকে দেখাবো বেনারসের বিখ্যাত দশাশ্রমের ঘাটের সন্ধ্যা আরতি। 150। দাদা থ্যাংক ইউ, আসছি। দিদি আসছি। তো এখন আমি যাচ্ছি দশাশ্রমের ঘাটে, যেখানে আরতি হয়, সন্ধ্যা আরতি হয়। আর এখানে ভিড় ভাই, মানে ছোটোখাটো মেলা বসে যেরকম একটা অবস্থা আর কি, কন্টিনিউয়াস ভিড় আর কি। এই রাস্তা দিয়ে মানে কোনো রকম টোটো বা অটো বা রিক্সা চলে না, তো এখান থেকে আপনাকে হেঁটে আর কি যেতে হবে। বেশি দূর না, কাছাকাছিই আছে। আর এখানকার সন্ধ্যা আরতি বেনারস ভ্রমণের শ্রেষ্ঠ আকর্ষণের মধ্যে একটি। এই আরতি দেখার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বছরের বিভিন্ন সময় মানুষ এখানে ছুটে আসে। এখানে প্রচুর ভিড় হয়। আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, সময়ের অনেক আগে আপনাকে ঘাটে পৌঁছাতে হবে, আদারওয়াইজ আপনি জায়গা পাবেন না। অনেক দূরে আপনাকে বসতে হবে, সেখান থেকে দেখা বা ফিল কোনোটাই আপনি ঠিকঠাক পাবেন না।
तो होता है, लेकिन मेन कब घुमा देखिए अच्छा फोटो बन जाएगा, घूम भी लेंगे आके देखिए। যেখানে সিটিং জায়গা আছে সেখানে বসতে কিছু চার্জেস লাগে না কত দিদি कितना प्राइस कितना है बैठने के लिए अरे मैं आप लोगों को चलो बोली कितना আর বেনারসে হচ্ছে যেটার জন্য বেসিক্যালি আমরা সবাই ছুটে আসি এখানকার গঙ্গা আরতি আর কিছুক্ষণের মধ্যে স্টার্ট হবে এভরিডে 6টার সময় স্টার্ট হয় উইন্টারে 6 PM স্টার্ট হয় আর সামারে শুনেছি এটার সময় 7টার সময় স্টার্ট হয় এখন 6টা বাজেনি আধা ঘন্টা আগে অনেক লোক কম ছিল এখন দেখতে পাচ্ছি তো পুরো একেবারে যেন ছোটোখাটো একটা IPL এর ম্যাচ বসে গেছে চতুর্দিকে মানুষ পুরো রাউন্ড করে একেবারে বসে গেছে আর কি হ্যাঁ আরেকটা ইনফরমেশন দিয়ে রেখে কিন্তু সমস্ত বোট আছে এখানটা এখানেও বসেও আপনি দেখতে পারবেন আমি জিজ্ঞেস করলাম যদি আপনি শুধু বসে আর কি আরতি শোনেন সেক্ষেত্রে আপনাকে 100 রুপিস দিতে হবে ঘড়ির কাঁটায় এখন হচ্ছে 5:40 আর 20 মিনিটের ভেতরে স্টার্ট হবে এবার কিছুক্ষণের জন্য আপনার কর্মজীবনের সমস্ত ব্যস্ততাকে সাইডে রেখে মাইন্ডটিকে হালকা করে ফোনটিকে বিশ্রাম দিয়ে এক জায়গায় বসে পড়ুন কারণ কিছুক্ষণের মধ্যে শুরু হবে এখানকার সন্ধ্যা আরতি আর এই আরতির যে সৌন্দর্য আর এখানকার যা পরিবেশ তা বহু টাকা খরচা করেও ভারতবর্ষের বহু ক্লাব বা বার আপনাকে দিতে পারবে না দশাশ্রমের ঘাটের আরতি থেকে এখন বার হলাম এভরিডে মনে হচ্ছে না একটা ফেস্টিভ্যাল মুডে আছে এখানটা প্রতিদিন এখানটা কিছু না কিছু সেলিব্রেশন হচ্ছে সন্ধ্যা আরতি দেখে এবার আপনি বেরিয়ে পড়ুন পেট পূজা করার জন্য কারণ বেনারসের স্ট্রিট ফুড কিন্তু খুব বিখ্যাত এই যে সামনে হচ্ছে কাশি চাট ভান্ডার বাপরে তো ভিড় দেখো আর প্রথমে আমরা চলে এলাম এখানকার বিখ্যাত কাশি চাট ভান্ডারে যারাই নাকি বেনারস আছে তারা নাকি হচ্ছে কাশি চাট ভান্ডারের চাট ট্রাই করে তো আমিও এসেছি ট্রাই করার জন্যে अच्छा ऊपर एखाने বসে আপনারা খেতে পারবেন বোঝাবে তো काशी चाट भंडार बहुत ही फेमस है बनारस का और यहाँ आपको हमेशा ही भीड़ लगेगी टमाटर 2 है ना आपके साथ हाँ, 2 टमाटर मेरा है यहाँ पर आप भी लीजिए टमाटर 3 दे दीजिए काशी चाट भांडारेर फेमस टमेटो चाट फोटो भेज देते आप डाल दीजिए अमेजिंग मस्त है अमेजिंग चीज़ रियली আর সবশেষ এটাই বলবো যেমন ভিড় তার থেকে ডবল তার টেস্ট কাশিতে আসলে অবশ্যই কিন্তু আপনারা এই চাট ভান্ডারে আসবেন একদম গদুলিয়া চকের মোড়ে আছে হচ্ছে কাশি চাট ভান্ডার আর গদুলিয়া চক থেকে এই চাট ভান্ডারের ডিস্টেন্স মাত্র 200 মিটার এটা হচ্ছে 80 ঘাট আর 80 ঘাটের একদম সামনে হচ্ছে পিজারিয়া ভাটিকা এবারে আমরা চললাম প্রথম দিনের রাতে ডিনার করার জন্য আর তার জন্য আমরা 80 ঘাটের কাছে রয়েছে একটি ক্যাফে পিজারিয়া ভাটিকা ক্যাফে এটাকে বেছে নিলাম কারণ এখানকার অ্যাম্বিয়েন্স আর এখানকার পিজা খুব ফেমাস আমি শুনেছি এর অ্যাম্বিয়েন্সটা ভালো ঠিক আছে এটা হচ্ছে 80 ঘাটের কাছে আছে তো একটু ফাইন্ড আউট করতে অসুবিধা হবে আমি ইনফ্যাক্ট চলেও যাচ্ছিলাম আপনারা যখন আসবেন আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক দেখে আসবেন
আর গদুলিয়া চক থেকে এই ক্যাফের ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার। এখানে আসার জন্য টোটো এবং অটো আছে, সময় লাগবে 12 থেকে 15 মিনিট। এত বড় যতটা নাম শুনেছিলাম নট এক্সাক্ট। আর এখান থেকে শেষ হলো আমাদের প্রথম দিনের বেনারস ভ্রমণ। দ্বিতীয় দিনের সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আপনি চলে আসুন গঙ্গা ঘাটে বোটিং করার জন্য। মানে একটু লেট করে ফেলেছি ঘুম থেকে উঠতে। শীতকালের সকালে, অ্যাকচুয়ালি সকালবেলাটা ভুল হবে, ভোরবেলায় গঙ্গা বক্ষে বোটিং করার মজাই কিন্তু আলাদা। আর তার জন্য কিন্তু আপনাকে ঘুম থেকে 5টার আগে উঠতে হবে। मणिकर्णिका घाट छोड़ देंगे। আর এই বোটিংয়ের প্রধান আকর্ষণ হলো সাইবেরিয়ান্স বার্ড, যেগুলো শীতকালে সবচেয়ে বেশি আপনারা দেখতে পাবেন। এছাড়াও বছরের বিভিন্ন সময় দেখা যায়। আর বোটিং করার জন্য এখানটায় বিভিন্ন প্রাইস পয়েন্টের বোটিং আছে। আপনারা চাইলে বোট বুক করে করতে পারেন অথবা শেয়ারেও করতে পারেন। মানে এই যে সিনটা আছে বোটিং করবেন আপনারা, সাইবেরিয়ান বার্ডগুলো আছে, এটা হচ্ছে ডিসেম্বরে বেনারস ভ্রমণে এটা বড় আকর্ষণ থাকে। আর এখানে আমাদের বোটিং করতে খরচা পড়েছিল জনপ্রতি 100 টাকা করে। প্রথমে ওরা আমাদেরকে দশাশ্রমের ঘাট থেকে পিক আপ করলো, তারপরে পুরো নদীর ওপারে নিয়ে গেল। সেখানে আমাদেরকে কিছু সময় দেবে, আপনারা চাইলে সেখানে নদীতে স্নান করতে পারেন। তারপরে টোটাল 40টা ঘাট আমাদেরকে ঘুরিয়ে দেখালো। স্টার্ট হলো রাজা হরিশ্চন্দ্র ঘাট থেকে, শেষ হলো মণিকর্ণিকা ঘাটে এসে। একটু আগে যে ঘাটটা দেখালাম সেটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট। এখানটা বেনারসের দুটো ঘাট খুব বিখ্যাত, বড় ঘাট আর কি, যেখানে দাহ করা হয়। তার মধ্যে একটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট আর একটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এরপরে আমরা এখন যাবো সেখান থেকে মণিকর্ণিকা ঘাটের দিকে। প্রতিটা ঘাটে যখন এখান থেকে ঘোরাচ্ছে আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে এবং মেনশন করে দিচ্ছে প্রতিটা ঘাটের অ্যাকচুয়াল ইতিহাস কী আছে। আর সামনে হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পলের এন্ট্রি, যে নতুন যে রাস্তা পথ বার হয়েছে, ঠিক আছে, এই গঙ্গা থেকে আপনি স্নান করে সোজা ঢুকে যেতে পারবেন। তার ঘাট আমরা দেখতে পাচ্ছি, সেখানে যাব। আর তার ঠিক পাশেই আছে হচ্ছে মণিকর্ণিকা ঘাট। क्या लोगे बड़े भैया? थैंक यू भैया। কাশী বিশ্বনাথ মন্দিরের আরেকটা বড় আকর্ষণ হলো এই নতুন প্রবেশদ্বার। এটা হলো এর ইনসাইডটা। কিছুটা রেকর্ডিং এখানে অ্যালাউ আছে, তাই এখানে দেখাতে পাচ্ছি। আপনারা চাইলে এই নবনির্মিত প্রবেশদ্বার দিয়েও এন্ট্রি করে পূজা দিতে পারবেন। আর বেলা বাড়ার সাথে সাথে এখানে মানুষের ভিড়ও বাড়ছে, তার জন্য আপনাদেরকে বলেছিলাম একদম সকালবেলার প্রোগ্রামটা রাখবেন হচ্ছে। এবার আপনারা চলে আসুন মণিকর্ণিকা ঘাট ঘুরে দেখার জন্য। আমি যেমন এখানে দুবার এসেছিলাম, একবার দিনের বেলা একবার রাতের বেলা, দুটো চিত্রই কিন্তু পুরোপুরি ভিন্ন। এই বিশ্বনাথ টেম্পল আর তার ঠিক লেফট সাইডে রয়েছে হচ্ছে মণিকর্ণিকা ঘাট।
হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী এই ঘাটে দেবী সতীর কানের দুল পড়েছিল। সংস্কৃত ভাষা কানের দুলকে বলা হয় মণিকর্ণ, তাই এই ঘাটের নাম মণিকর্ণিকা। আর এই ঘাটের সাথে মূলত দুটি কাহিনী জড়িত আছে। প্রথমটি হলো ভগবান বিষ্ণু শিব ও মাতা পার্বতীর স্নানের জন্য এই ঘাটে একটি কুণ্ড তৈরি করেছিলেন। স্নানের সময় পার্বতীর কানের দুল পড়ে যায় এখানে, সেই থেকে এই ঘাটের নাম হয় মণিকর্ণিকা। আরেকটি কাহিনী অনুযায়ী মাতা পার্বতী ভগবান শিবকে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে না দেওয়ার জন্যে এই ঘাটে তার কানের দুল লুকিয়ে রেখেছিলেন। দাহ কার্য সম্পূর্ণ করার জন্য যে কাঠের প্রয়োজন, দেখতে পাচ্ছি এখানে নৌকায় করে কাঠ আসছে। আর এই মণিকর্ণিকা ঘাটে প্রতিদিন শতাধিক মৃতদেহ দাহ করা হয়। মানুষের বিশ্বাস এই ঘাটে মৃতদেহ দাহ করলে তার আত্মা মোক্ষ লাভ বা পুনর্জন্ম লাভ করে। हम आए कलकत्ता से घूमने। अच्छा, आपका स्वागत है हमारे बनारस नगरी काशी मणिकर्णिका घाट पर। धन्यवाद। कभी आए कलकत्ता में? कलकत्ता में तो मैं कभी नहीं गया हूँ, लेकिन मेरी दिली तमन्ना है कि मैं कलकत्ता में आऊँ। कलकत्ता ही इतना भारत का सुंदर शहर है, मैं देखूं। कौन सा जगह देखना चाहेंगे जब आएंगे? हम वहाँ का हावड़ा ब्रिज देखना चाहते हैं। अच्छा। और तारकेश्वर मंदिर हम देखना तारकेश्वर मंदिर और काली माँ का मंदिर। जी जी। बोलिए परिचय। मैं जमील खान भोजपुरी फिल्म का डायरेक्टर हूँ। अच्छा अच्छा जी। বেনারস ভ্রমণে একটা কথা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, এখানকার যে সাধু সন্ন্যাসী তান্ত্রিক অঘরী আছে তাদের ক্ষমতা কিন্তু অপরিসীম। উইদাউট পারমিশন কোনো রকমভাবে তাদেরকে আপনারা ডিস্টার্ব করতে যাবেন না। थोड़ा आशीर्वाद कर दीजिए कि मेरा काम थोड़ा चल जाए। जय महाकाल, जय महाकाल। देखो मेरा क्या नाम है? शिवाजी। शिवाजी। शिवाजी डर रहा है ना रे, इतना शिवाजी बोल के, नाम बोल के शिवाजी बोल, शिवाजी ऐसा बोल रहा है। देखो तुम्हारा चांद देखो। সাথে আমরা এটাও শুনতে পাই এই ঘাটের আগুন নাকি কখনো নেভে না, সারাক্ষণ চিতা জ্বলতে থাকে। এবারে আপনি চলে আসুন বেনারসের আর যে সমস্ত বিখ্যাত খাবারগুলো আছে সেগুলো টেস্ট করার জন্য। বেনারস আসবেন আর হচ্ছে শ্রীজিকা মালাইও ট্রাই করবেন না তা কী করে হয়। এটা হচ্ছে সুইট ডিজার্টের মধ্যে এটা খুব ফেমাস वाराणसी। थोड़ा एड्रेस बता दीजिए, इजी होगा लोग आने में। ये काल भैरव से 100 मीटर अंदर है, गोपाल मंदिर के मेन गेट पे। আর এখানকার মালায় মাখন পুরোপুরি ওয়ার্ল্ড ফেমাস। মাত্র 3 to 4 মান্থ পাওয়া যায় উইন্টারের সময়। বেনারস ভ্রমণে আসলে আপনারা অবশ্যই কিন্তু এটি টেস্ট করবেন। कितना है प्राइस इसका? 30 रुपये। 50। ये मीडियम वाला है, इससे बड़ी भी होती है, इससे छोटी भी होती है। इससे बड़ी 70 की होती है, सबसे छोटी 30 की होती है। ये मीडियम वाली 50। कोई मांगता है तो हम लोग भैया दो बड़ा। টেস্ট इसका और হিন্দিতে বলে লাজবাব, বাংলায় বললে এক কথায় জাস্ট অসাধারণ। মালাইও মোটামুটি আপনি বেনারসের সব জায়গাতেই পাবেন, কিন্তু বেস্ট শপ যদি বলেন তাহলে এই দোকানটা। আর এখানকার অ্যাড্রেস যদি আপনাদেরকে বলি তাহলে কাশী বিশ্বনাথদেবের মন্দির ও কাল ভৈরবের মন্দিরের মিডিলে পাবেন হচ্ছে এই দোকানটা। আচ্ছা, মালাইয়ের পরে আরেকটা জিনিস দেয়, সেটা দুধ দেয়। আমি স্কিপ করে যাচ্ছিলাম, আমি জানি না। खत्म हो जाता है, पूरी भी रखते हैं। हाँ, मलाई की पूरी रहती है बाहर के लिए। এবারে আপনি এখান থেকে চলে আসুন লক্ষ্মী চায়ওয়ালাতে। এখানে আপনি পাবেন চা, মালাই টোস্ট ও বাটার টোস্ট। অ্যাড্রেস যদি বলি, কাশী বিশ্বনাথ মন্দির থেকে এর ডিস্টেন্স মাত্র 500 মিটার। তো এখানে যখন আপনারা আসবেন আপনারা মালাইও টোস্টটা ট্রাই করবেন। আমি ট্রাই করিনি, আমি বাটার টোস্টটা আর সাথে ফেমাস চায়টা ট্রাই করেছি।
তারপর রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিন, তারপর আবার বেরিয়ে পড়ুন গোধুলিয়া চক, মন্দির ও ঘাটের সারাউন্ডিংয়ের বিভিন্ন এরিয়া ঘুরে দেখার জন্য, কারণ এখানে অনেক কিছু আছে দেখার মতো যা আপনাদের ভালো লাগবে। আর এখানে টোটাল 80টার উপরে ঘাট আছে, প্রতিটা ঘাটেই সন্ধ্যা আরতি হয়। তো আপনারা বোটে করে না ঘুরে চাইলে এই সমস্ত ঘাটগুলোকে হেঁটে ঘুরেও দেখতে পারেন। এখন আছি আমি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ ঘাটে, যার মধ্যে আপনার দ্বিতীয় দিনের বিকেলের প্রধান আকর্ষণ হবে ভার্চুয়াল এক্সপেরিমেন্টাল মিউজিয়ামের শো অ্যাটেন্ড করা। বেনারসের অনেক কিছু ওল্ড ইতিহাস ট্র্যাডিশনকে এখানটা প্রেজেন্ট করা হয়েছে। একটা লেজার শো হয়, সেটা এসে আপনারা এনজয় করতে পারবেন। এবার আপনারা যদি চান প্রথম দিনের মতো আবার এখানকার সন্ধ্যা আরতি উপভোগ করতে পারেন, অথবা আমার মতো এখানে রাতের বেলা বোটিং করতে পারেন, কারণ এখানকার রাতের বেলা বোটিংয়ের এক্সপিরিয়েন্স কিন্তু পুরোপুরি অন্যরকম। গঙ্গা নদীর মাঝখান থেকে দেখলাম রাতের বেনারসকে, সে এক অপরূপ দৃশ্য। আপনারা অবশ্যই রাতেরবেলা একবার বোটিং করে দেখবেন। সমগ্র ঘাট, কাশী বিশ্বনাথের মন্দির, দশাশ্রমের ঘাট, মণিকর্ণিকা ঘাটের যে অপরূপ সৌন্দর্য রাতেরবেলা আপনারা পাবেন দিনের থেকে বহুগুণ বেশি। বোটিং কমপ্লিট করে আপনারা চাইলে রাতের বেলা একবার মণিকর্ণিকা ঘাট থেকে ঘুরে আসতে পারেন, সাক্ষী হতে পারেন আপনারা এর রাতের সৌন্দর্যের সাথে। गंगा सागर का तो नाम सुना है। এছাড়াও আপনার যদি কোনো এখান থেকে শপিং করার প্ল্যান থাকে আপনি সেটাও করতে পারেন, কারণ বেনারসি সিল্ক বা বেনারসি শাড়ি পুরো ভারত খ্যাত। পরিবারের জন্য আপনি তা কিনে নিয়ে যেতে পারেন। এরপরে আপনারা চাইলে সন্ধ্যাবেলাতে কিছু টিফিন করে নিতে পারেন গোধুলিয়া চক থেকে। এরপরে আপনাকে আসতে হবে পাপ্পু চায়ওয়ালাতে চা খেতে। এনার চা এতটাই ফেমাস যে নরেন্দ্র মোদী এসেছিলেন এনার দোকানে চা খেতে। एक चाय दीजिए आप ही फेमस पप्पू दा। और मोदी जी आपके यहाँ पर थे 2022 में 2022 में अंदर मोदी जी का फोटो है। 2022 সালে নরেন্দ্র মোদী এখানে এসে চা খেয়ে গেছে। আর চায়ের সঙ্গে যে আড্ডাটা দরকার আছে এখানকার এনভায়রনমেন্ট ঠিক সেরকম কিছু আছে। গোধুলিয়া চক থেকে যার ডিস্টেন্স 3 কিলোমিটার, যাওয়ার জন্য টোটো অটো আছে, সময় লাগবে 10 মিনিটের মতো। मैं हूँ कलकत्ता से, ठीक है। আর এবারে আপনি চলে আসুন দ্বিতীয় দিনে রাতের ডিনার কমপ্লিট করার জন্য। আর এখানে একটা বড় রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি দশাশ্রমের ঘাটের ঠিক পাশে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, এসে ডিনার করতে পারেন। একটু এক্সপেন্সিভ, ভেতরকে দেখাচ্ছি ডিটেলিং আপনাদেরকে। আর এখানে আপনি বাঙালি বাদে মোটামুটি সব ধরনের খাবারই পাবেন। চাইলে আপনি এখান থেকে ডিনার কমপ্লিট করতে পারেন। তো আমি এখান থেকে করেছিলাম। এরপরে আমরা রুমে ফিরে আসি, আর এর সাথে আমাদের কমপ্লিট হয় দ্বিতীয় দিনের বেনারস ভ্রমণ। তৃতীয় দিনের সকাল আপনার জন্য অপেক্ষা করছে 80 ঘাটের মর্নিং আরতি। দশাশ্রমের ঘাটের সন্ধ্যা আরতির মতো 80 ঘাটের মর্নিং আরতি কিন্তু খুব ফেমাস, যা শুরু হয় প্রতিদিন ভোর 5টা থেকে। আর গোধুলিয়া চক থেকে 80 ঘাটের ডিস্টেন্স 4 কিলোমিটার। টোটোতে বা অটোতে আপনার 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। সকালবেলা টোটো অটো ফ্রিকোয়েন্সি একটু কম থাকে, তো হাতে সময় নিয়ে আপনাকে উঠতে হবে এবং সেখানে পৌঁছাতে হবে। আমার ঘুম ভাঙতে লেট হওয়ায় এই ঘাটের মর্নিং আরতি আমি মিস করি।
তো আপনারা যদি বেনারস যাচ্ছেন অবশ্যই কিন্তু আশি ঘাটের মর্নিং আরতি উপভোগ করবেন। এবং আমি কমিটমেন্ট করে আসি ওখান থেকে পরবর্তী সময় যখনই আমি আসবো বেনারস অবশ্যই এই ঘাটের মর্নিং আরতি আমি অ্যাটেন্ড করব। আর তাই ডে 3 সকালে আমি চলে আসি আবার গঙ্গা বক্ষে বোটিং করার জন্যে। আর এখানকার যা পরিবেশ, যে সৌন্দর্য আমি উপভোগ করেছি, সত্যি কথা বলতে গেলে মন ছুঁয়ে যাওয়ার মতো পরিবেশ। ओम नम नो प्रॉब्लम सर। তারপরে আমরা পায়ে হেঁটে ঘুরে দেখি সমস্ত ঘাটগুলোকে আর জানার চেষ্টা করি তাদের ইতিহাস। তো আপনারা যদি বেনারস আসেন বোটিং করার সাথে অবশ্যই পায়ে হেঁটে ঘাটগুলোকে ঘুরে দেখার চেষ্টা করবেন, দারুণ লাগবে কিন্তু। এরপরে সকালের ব্রেকফাস্টের জন্য আমরা চলে আসি এখানকার বিখ্যাত রাম ভান্ডারের কচুরি খেতে। সো কাশি বেনারস এসেছেন, রাম ভান্ডারের কচুরি খাবেন না তা কি করে হয়? देखिए मेरे पास बड़ी कचौड़ी होता है, वो सब्जी से खाया जाता है। एक होता है आलू कचौड़ी चना, वो चना से खाते हैं। जलेबी होता है मेरा, आजकल दही स्टार्ट किए हैं, गुलाब जामुन मेरे पास। ठीक है। কাশী বিশ্বনাথ মন্দির থেকে এই রাম ভান্ডারের ডিস্টেন্স 400 থেকে 500 মিটারের মধ্যে। কচুরির সাইজ অনেক বড় হয়েছে, কারণ অন্য দুটো খেতে পারবো কিনা। बेस्ट है, जैसा नाम वैसा टेस्ट। ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার আমরা চললাম লস্যি খেতে। এখানে একটি ওল্ডেস্ট লস্যি শপ আছে যার নাম ব্লু লস্যি, যেখানে 120 টাইপের লস্যি পাওয়া যায় যার স্বাদ নাকি মুখে লেগে থাকে। আর এই শপের ইতিহাসও কিছু ডিফারেন্ট। তো সেই লস্যি খেতে আর তার ইতিহাসটা জানার জন্যে রাম ভান্ডার থেকে 800 মিটার দূরে আমরা রওনা দিলাম ব্লু লস্যি শপের উদ্দেশ্যে। लस्सी कितना करके दादा? আর এখানকার লস্যি এতটাই ফেমাস যে দেশ বিদেশ থেকে বহু মানুষ আসেন এখানে লস্যি খেতে। আর যাওয়ার সময় তাদের স্মৃতি হিসাবে তারা একটা ফটো এই দেয়ালে চিপকে রেখে যায়। কিন্তু আমার কাছে কোনো স্ট্যাম্প বা পাসপোর্ট সাইজের ফটো না থাকায় আমি স্মৃতি হিসাবে কিছু রেখে যেতে পারলাম না, কিন্তু লস্যিটাকে আমি এনজয় করা শুরু করলাম। আর আমি যেটা অর্ডার দিচ্ছি সেটা হচ্ছে অ্যাপেল কোকোনাট চকলেট লস্যি। আর এখানকার লস্যির যে টেস্ট ছিল আজও আমার মুখে লেগে আছে। আবার যদি আমি কখনো বেনারস আসি তা অবশ্যই এই দোকানটাতে আসবো। ভালো, अमेजिंग। केशव पान भांडार। বেনারস এসেছেন আর এখানকার বিখ্যাত পান খাবেন না তা কি করে হয়? লস্যি খেয়ে এখন আমরা যাচ্ছি এখানকার বিখ্যাত কেশব ভান্ডার থেকে পান খেতে। এটা হচ্ছে বেনারসের সবচেয়ে ফেমাস পান ভান্ডারের মধ্যে একটা। তো আমি তো পান খাবো না, তো আমি একটা নিয়ে নিচ্ছি পান আর কি বাড়িতে মায়ের জন্য। তো এরা বলেছেন যে 2 দিন নাকি থাকবে আর কি। দেখতে পাচ্ছি ঠান্ডা, আমাকে প্যাক করে দিয়েছে। আর এই গদুলিয়া চক থেকে কেশব পান ভান্ডারের ডিস্টেন্স 300 মিটারের মধ্যে। এবার আমরা শুরু করলাম বেনারসের সাইট সিন। এখানে আপনার অনেক জায়গা আছে যেগুলো আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। আর সেটার জন্য আপনারা চাইলে গাড়ি বুক করে করতে পারেন, অথবা গাড়ি না বুক করে আপনারা শেয়ারেও যেতে পারেন। আর প্রথমে আমরা চলে এলাম এখানকার দুর্গা মন্দির দেখতে। গদুলিয়া চক থেকে এখানে আসতে সময় লাগবে 20 মিনিট। আসার জন্য টোটো এবং অটো সার্ভিস রয়েছে। फोटो खींच सकते हैं।
এরপরে চলে আসুন এখান থেকে তুলসী মানস মন্দির দেখতে। আপনি দুর্গা মন্দির দেখলেন, দুর্গা মন্দির থেকে সোজা চলে আসবেন, প্রথম যেটা পড়বেন হচ্ছে তুলসী মানস মন্দির, এখানে আছে, এটাও আপনারা এসে দেখে নেবেন। এরপরে আপনি এখান থেকে চলে আসুন সংকট মোচন হনুমানজির মন্দির দর্শন করতে। তুলসী মানস মন্দির দেখলেন, এখান থেকে সোজা যাবেন আরও 500 মিটার, ওয়াকিং করে চলে যাবেন, টোটো নিতে পারেন যদি আপনাদের মনে হয় তো, টোটো সার্ভিস আছে। এরপরে আপনার যদি এখান থেকে সময় থাকে আপনি ঘুরে দেখতে পারেন রামনগর ফোর্ট, সারনাথ টেম্পল, এর সাথে বেনারস হিন্দু ইউনিভার্সিটি। হাতে সময় কম থাকায় এই 3টে জায়গা আমাকে স্কিপ করতে হয়, বাট আপনারা যদি বেনারস আসছেন তাহলে অবশ্যই এই 3টে জায়গা আপনারা ভিজিট করতে পারেন। আমার হাতে সময় কম থাকার কারণ হলো আমি এখন এখান থেকে যাব হচ্ছে প্রয়াগরাজ, যেখানে হচ্ছে মহাকুম্ভের মেলা 12 বছরে একবার হয় যা, এবং 6 বছর অন্তর হয় অর্ধকুম্ভের মেলা। আপনারা চাইলে যখন বেনারস আসবেন, বেনারসের সাথে আপনারা অযোধ্যা অথবা প্রয়াগরাজ এই দুটোর মধ্যে যে কোনো একটা অবশ্যই অ্যাড করতে পারেন, চাইলে আপনারা দুটোই অ্যাড করতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে প্রয়াগরাজের ত্রিবেণী থেকে, যেখানে শুরু হয়েছে 2025-এর মহাকুম্ভের মেলা।